সাহেবের বক্তব্য কাউকে শুনেছেন, অসাধারণ। তিনি উন্নয়নের কথা বলেছেন, কি করে দেশকে টেনে তুলবো তার কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদের দেশে এখন উন্নয়ন করতে হয় তাহলে মহিলাদেরকে সবচেয়ে আগে ক্ষমতায়ন করতে হবে। এই জন্য তাদের তিনি ফ্যামিলি কার্ড, কি মামলা দেখছেন না? ফ্যামিলি কার্ড দেখছেন? আমি কথা চাই এই যে ফ্যামিলি কার্ড ছোট টাকা দেয় না, গাছর গেলে বেশি দিতে হবে। এটা নাম আছে, নাম্বার আছে, তাই না? এটা দেখালে আপনি এটা নিয়ে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সব কিনতে পারবেন। আর হাসপাতালে অসুখ করলে বাচ্চা কাছে নিয়ে সেটা চিকিৎসা হবে এবং স্কুলে বাচ্চা ভর্তির ব্যাপারে অগ্রাধিকার পাবে। আর আমার কৃষক ভাইদেরকে তারা যেন ন্যায্য মূল্যে সার, বীজ, সেচ পায়, তার জন্য কৃষক কার্ড দিবেন। এটা কৃষকদের ছিল। তারা বলেছেন যে কৃষক ভাইরা যারা ঋণ করে ফসল ফলানোর জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মকুব করে দেওয়া। আর আমার মায়েরা যারা সংসারের উন্নতির জন্য কিস্তিতে লোন নেয় এনজিওর কাছ থেকে, তাই না? নেন না? তারপরে কিস্তি শোধ করতে না পারলে আরেকটা এনজিওর কাছ থেকে নেয়, এইভাবে ঋণ বাড়তে থাকে। তারপরে না হলে তখন ওই এনজিও ভাই চাইছে মুরগি, ছাগল নেয়, গরু নিয়ে চলে যায়। ঠিক তো? আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন যে এটা বন্ধ করার জন্য তিনি 1 বছরের কিস্তি তিনি সরকারের থেকে শোধ করে দেবেন। আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা অনেক, প্রায় 4 কোটি। এখন একদিন তো 4 কোটির কাজ দেওয়া যাবে না, যাবে কি? এই জন্য তিনি বলছেন যে আমরা 1.5 বছরে 18 মাসে 1 কোটি শিক্ষিত ছেলেমেয়ের আমরা কাজের ব্যবস্থা করবো, তাদেরকে এগুলো তখনই সম্ভব। প্লিজ ভাইয়া একটু আমার গলা দেখছে না কত খারাপ। এখন এই দল যে দল উন্নয়ন করেছে অতীতে পরীক্ষিত, আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক ভিত এটা তো তৈরি করে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। গার্মেন্টস এবং বিদেশে শ্রমশক্তি রপ্তানি করে, তাই না? এবং এরপরে যত উন্নয়ন যা কিছু ভালো সবই অর্জন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি। সংস্কারের কথা বলে, এই সংস্কার আমরাই শুরু করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন, তাই না? মাল্টি পার্টি সিস্টেম। এবং এই যে পত্র পত্রিকা, গণতন্ত্রের স্বাধীনতা, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই করেছিলেন। আমার নেত্রী দেশের বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করেছেন। অর্থনীতিতে এই যে সরকারের আয়ের উৎস ভিএটি, এটা আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সাইফুর রহমানের সময় হয়েছিল। সুতরাং যা কিছু ভালো সবকিছু কিন্তু করেছে বিএনপি। বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল। তাই আজকে 12 তারিখে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে একমাত্র বিএনপি হচ্ছে সবচেয়ে পরীক্ষিত দল, যারা অতীতে উন্নয়ন করেছে, কাজ করেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে এবং বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করেছে। প্রিয় ভাই বোনরা, আজকে বক্তব্য বেশি দেওয়ার মতো করার অবস্থা নাই। খুব ইচ্ছা ছিল এই আজাদ যে আজকে এখানে ক্যান্ডিডেট, আমি আসতাম নাই, গলা নিয়ে আমার আসার কথা না, কিন্তু সে আমার ছোট ভাই। দীর্ঘকাল থেকে সে এই রাজনীতি, আপনাদের এই ভোটারদের বিরুদ্ধে রাজনীতি করছে।
করছে, জেলে গেছে, মার খেয়েছে, তার কর্মীরা জেলে গেছে, নির্যাতিত হয়েছে, কখনো এলাকা ছেড়ে যায় না, প্রতিটি মুহূর্তে সে আপনাদের সঙ্গে থাকছে, তাই না? এই যে আমরা 5ই আগস্টের পরে সবাই ভয় করছিল, না জানি কি হয়, বোধহয় হাজার হাজার লোক মরবে, একটা লোক কি মারা গেছে। আমাদের সনাতনী ভাই বোনেরা তারা ভয় পেয়েছিলেন, তখন পাশে এসে কে দাঁড়িয়েছে? এই আজাদ দাঁড়িয়েছে, ঠিক না? এই জন্য প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে আপনাদের বোর্ডা দেবীগঞ্জের উন্নয়ন, আমাদের সনাতনী ভাইদের সুরক্ষা, আমাদের মা বোনদের সুরক্ষা, উচ্চ শিক্ষা, শিক্ষার বিস্তার, স্বাস্থ্য সেবার ভালোভাবে দেওয়া, এগুলো করতে হলে ফরহাদ হোসেন আজাদের কোন বিকল্প নাই। কেন আজকে সারা দেশে দাঁড়ের শীতে যেতেও উঠেছে, এটা নিঃসন্দেহে বলতে পারে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে 12 তারিখে তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তিনি যদি প্রধানমন্ত্রী হন আপনাদের ভোটে, তাহলে ফরহাদ হোসেন আজাদ ইনশাআল্লাহ সরকারে থাকবে। তাই বন্ধুরা, মা বোনেরা, আমি আর বক্তব্য বলবো না, আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, এই যে ফরহাদ হোসেন আজাদ, একে আপনাদের প্রিয় ছেলে, প্রিয় মানুষ, আপনাদের কাছের মানুষ, দুই হাত তুলে তুলে ফেলা হবে, ভোট দিবেন তো তাকে ধানের শীষে। তাহলে আজকে এই যে ধানের শীষ, আমি মহাসচিব আবার তুলে দিলাম, ইনশাআল্লাহ এর মধ্যে আপনারা রক্ষা করবেন। ধানের শীষে বলবো আপনাদেরকে জয়যুক্ত করবেন, এই আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি।